যুদ্ধবন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আলোচনা গঠনমূলক বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরবর্তী বৈঠক আগামী 1 ফেব্রুয়ারি আবুধাবিতে হবে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, এ হামলায় শুধু কিয়েভই প্রায় 3,500 ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান ন্যাটো সদস্য দেশগুলোর সেনাদের অঙ্গীকার নিয়ে যে প্রশ্ন তুলেছেন এটি অগ্রহণযোগ্য। দেশজুড়ে সংঘাত ও উত্তেজনার মধ্যেই মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ আজ শুরু হয়েছে। দেশটিতে ব্যাপকভাবে বিতর্কিত নির্বাচনে জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হবেন বলে ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জবাবে জেলেনস্কিকে বিভ্রান্ত ক্লাউন হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের প্রভাবে স্থানীয় সময় শনিবার প্রায় 4,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2,30,000 মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারী তুষারপাতের ফলে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা পুরোপুরি অচল হওয়ার হুমকিতে পড়েছে। সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও 15 দিনের জন্য বাড়ানো হয়েছে। 4 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টা পর এই সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট পক্ষগুলো। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে 18,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন আইন প্রয়োগকারী ফেডারেল সংস্থা আইসিইর এজেন্টদের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার জেরে তীব্র বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার আইসিই এজেন্টদের গুলিতে 37 বছর বয়সী অ্যালেক্স প্রেটি নিহত হন। এই হত্যার নিন্দা জানিয়েছেন স্থানীয় নেতারা। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসী চোরাচালানের শাস্তি কঠোর করতে তারা পার্লামেন্টে একটি নতুন বিল জমা দিয়েছে। এর মধ্যে আজীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এবং অপরাধে দোষী সাব্যস্ত অভিবাসীদের সরাসরি বহিষ্কার করা হতে পারে।